বিজেপির আর একটা নতুন ধামাকা, সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন ধামাকা, নতুন স্কিম এবং নতুন অনেক কিছু হতে চলেছে। ইউপিআই পেমেন্ট নিয়ে ইতিমধ্যেই একটা আইন পাস হয়েছে পার্লামেন্টে। তার সমস্তটা বলবো এই ভিডিওতে, যে আপনাদের পকেটে কতটা প্রভাব পড়তে চলেছে, সাধারণ মানুষের জীবনে এর কতটা প্রভাব পড়তে চলেছে, সমস্তটা বলবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার আসি পেমেন্টের ক্ষেত্রে। ইউপিআই পেমেন্ট আমরা ইতিমধ্যে দেখেছি, 10 টাকার জিনিস নিলেও মোবাইল থেকে বিভিন্ন গুগল পে হোক, ফোনপে হোক, আমরা স্ক্যান করে পেমেন্ট করে দিচ্ছি। এখন বেসিক্যালি আমার যতটা ধারণা যে আমরা এখন ক্যাশ কতজন ক্যারি করি, এটা খুব কম পার্সেন্টেজ হবে, খুব কম মানুষই ক্যাশ ক্যারি করি। কারণ এখন তো খুব সহজেই আমরা ইউপিআই পেমেন্ট করে দিচ্ছি, খুব সহজেই স্ক্যান করছি, পেমেন্ট করে যে কোনো ক্ষেত্রে 2 টাকার পেমেন্ট হলেও সেটা করতে পারছি, আর 2000 টাকার পেমেন্ট হলেও সেটাও করতে পারছি। এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে মনে করাবো, যে প্রধানমন্ত্রী মোদিজির একটা স্টেটমেন্ট, যে ইউপিআই আমাদের ভারতবর্ষে দারুণ প্রলয় ঘটিয়েছে। কিভাবে প্রলয় ঘটিয়েছে? পৃথিবীর মধ্যে ভারতবর্ষ সর্বপ্রথম সবথেকে বেশি ইউপিআই ট্রানজ্যাকশানে নাম্বার 1, সবথেকে বেশি ইউপিআই ট্রানজ্যাকশান হয় ভারতবর্ষে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী খুব প্রাউডের সঙ্গে বলেছিলেন, ভারতবাসীকে একটা বার্তা দিয়েছিলেন, যে আমরা পেরেছি, আমরা দেখিয়েছি ইউপিআই পেমেন্ট আমরা খুব সুন্দর করতে পারি, বা ইউপিআই পেমেন্টের জন্য আমরা কত লাভবান হলাম। অ্যাটলিস্ট একটা হোয়াইট মানি ট্রানজ্যাকশান যেটা ইউপিআই মধ্য দিয়ে আমরা করছি, যে আপনি যেটা পেমেন্টটা করছি, এটা তো হোয়াইট মানি ট্রানজ্যাকশান, মানে এটার সমস্তটা ট্র্যাক কিন্তু গভর্নমেন্টের কাছে আছে। এবার সেক্ষেত্রে একটা প্রলয়, এটা নিঃসন্দেহে একটা ভীষণ বড় প্রলয়, যে আমাদের ভারতবর্ষে ইউপিআই পেমেন্টে সব থেকে এগিয়ে। এবার এই এগিয়ে জায়গার থেকে যদি ভাবতে যায়, যে ভারতবর্ষের সরকার কিন্তু এগিয়ে গেল ইউপিআই পেমেন্ট থেকে। এবং আমরা এখন কি হলো, যে দেখবেন একটা জিনিস মনে করবেন, যে আপনি একটা কাজ করছেন, একটা কাজ করতে করতে আপনার হ্যাবিট হচ্ছে, আপনি হ্যাবিচুয়েট হয়ে গেছেন কাজটা, বা আপনি সেই কাজটা রোজই করছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না। এবার সাডেনলি দেখলেন সেই কাজটা আপনার বাধা হয়ে দাঁড়ালো, বা কোনো কারণে আপনি সেই কাজটা করতে পারছেন না, এটা কিন্তু খুব সমস্যার, এটা ভীষণই সমস্যার। তো এখন জায়গায় এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, যে আপনি ইউপিআই পেমেন্ট করতে করতে ক্যাশ ক্যারি করা ভুলে গেছেন প্রথমত। এখন আপনাকে ক্যাশ ক্যারি করতে হবে, না হলে কিন্তু আপনার পকেটে প্রভাব পড়বে। কিভাবে পড়বে সম্পূর্ণটা বুঝিয়ে বলছি, ভালো করে বুঝুন। ধরুন 2000 একটা লিমিট করে দিয়েছে গভর্নমেন্ট, 2000 ট্রানজ্যাকশন একটা লিমিট করে দিয়েছে। আপনার 2000-এর নিচে পেমেন্ট হলে ইউপিআইয়ের মধ্যে দিয়ে আপনি সেফ আছেন। কিন্তু যখনই 2000-এর থেকে বেশি পেমেন্ট করবেন, টাকাটা আপনার থেকে কাটবে না, টাকাটা কাটবে আপনার দোকান, যে বিজনেসম্যান, তার থেকে টাকাটা কাটবে ব্যাংক, তার থেকে একটা ট্যাক্স কাটবে ব্যাংক। সেই যে টাকাটা আপনি পেমেন্ট করছেন তার উপরে একটা ট্যাক্স কাটবে। এবার বেসিক্যালি একটা সাধারণ জ্ঞানে একটা কথা বলি, আপনাকে যে দোকানদার, ধরে নিন যে কোনো দোকানদার আপনাকে কোনো মাল বিক্রয় করার পর আপনার তার ধরে নিন 2500 টাকা আপনার পেমেন্ট করতে হবে, তাকে 2500 টাকা আপনি পেমেন্ট করবেন। কিন্তু সেখান থেকে যদি সেই 20 টাকা হোক, 30 টাকা হোক, সেই ব্যাংকে দিতে হয়, সেই দোকানদারকে, সেই দোকানদার কি নিজের ঘর থেকে টাকাটা দেবে? অবভিয়াসলি না। এটা তো আপনার থেকে সেই 20 টাকা দামটা বেশি নেবে। এক্ষেত্রে সেই দোকানদার ওই 20 টাকাটা আপনার থেকে বেশি নেবে, তারপরেই আপনাকে ওই মালটা দেবে। না হলে দোকানদার নিজে কোনো একটা মাল ফিক্স রেটে সে বিক্রি করছে, তারপরেও তার থেকে যে আপনি পেমেন্ট পাওয়ার পরে তার থেকে সে ব্যাংকে সে ট্যাক্স দেবে, সেটা ভুলে যান, সেটা দোকানদার কখনোই করবেন না। বেসিক্যালি এখন যা পরিস্থিতি হয়ে দাঁড়াবে, কিছুদিনের মধ্যে আপনি দোকানে গিয়ে দেখবেন দোকানদার আপনাকে রিফিউজ করছে, ইউপিআই পেমেন্ট নিতে রিফিউজ করছে। কারণ কি? তাদের তো একটা নির্দিষ্ট ট্যাক্স দিতে হবে ইউপিআই পেমেন্ট নিলে। এবার সেই ট্যাক্সটা যদি তাকে দিতে হয়, সে আপনার থেকে নিশ্চয়ই নেবে, সে আর বাড়ি থেকে নিজের ঘর থেকে তো দেবে না। তো শুধু এক্ষেত্রে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, যে কোনো জায়গায়, যে কোনো দ্রব্যে আপনারা যেখানে যে মাল কিনতে যাবেন, সেক্ষেত্রে যদি 2000 টাকার উপরে আপনাকে পেমেন্ট করতে হয়, তাহলে ধরে রাখবেন এই যে ট্যাক্সের টাকাটা আপনার পকেট থেকেই যাবে। আমি যে আমার প্রত্যেকটা প্রতিবেদনে একটা কথা বলি, যে এই সরকার বিজনেস স্ট্র্যাটেজিটা দারুণ বোঝে, এর তো কোনো মাইনে আছে। কিছু লোক খুব নেগেটিভ কমেন্টস করেন, বা কিছু লোক খুব কটু কথা বলেন, এটা আমার জন্য ম্যাটার করে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনাদের, তাতে কি বাস্তবটা চেঞ্জ হয়ে যাবে? আপনাদের এই উক্তিতে, আপনাদের এই কথাগুলোতে বাস্তব চেঞ্জ হয়ে যাবে? আমি কোনো পার্টির এজেন্ডা নিয়ে কথা বলি না,
বেসিক্যালি জনস্বার্থে যে সুবিধা অসুবিধাটা হচ্ছে সেটা নিয়ে কথা বলি। মানুষ এখন কোন পরিস্থিতিতে, একের পর এক দেখছি রাজ্য সরকারের স্কিম মুখ থুবড়ে পড়ছে, একের পর এক দেখছি ক্রাইটেরিয়া, একের পর এক ভারতবর্ষের বিভিন্ন অ্যাসুরেন্স দেখছি। এই যে পেট্রোল, ডিজেল, গ্যাস, এভরিথিং দ্রব্যমূল্য এখন ইউপিআই আপনাদের উপর চিপকে দিচ্ছে, ইউপিআই ট্যাক্স। এই বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষে যে ইনকামটা করে নিচ্ছে, ভারতবর্ষের সরকার ইনকাম করছে কার থেকে করছে? সাধারণ জনতার থেকে করছে, আপনার থেকে করছে, আমার থেকে করছে। আমরা কেউ ট্যাক্সের আওতার বাইরে নয়, কিন্তু নতুন নতুন ট্যাক্সের আন্ডারে চলে আসছি। এটা খুব ভয়ঙ্কর, জানেন তো? আপনার মতো আমার মতন সাধারণ মানুষের জীবনযাপনে এটা ভীষণই ভয়ঙ্কর। এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি যে বিজেপি এতদিন পর্যন্ত যেভাবে ক্রাইটেরিয়াগুলো চিপকে গেছে, যেভাবে অ্যাসুরেন্স দিয়ে গেছে, তার যতটা প্রতিফলন হয়েছে আর যেভাবে মানুষের জনজীবনে প্রভাব পড়ছে, গ্যাস থেকে শুরু করে এভরিথিং, দ্রব্যমূল্য থেকে শুরু করে পেট্রোল ডিজেলের কি পরিস্থিতি, বা তার দ্রব্যমূল্য আজ আকাশ ছোঁয়া। কাদের প্রভাব পড়ছে? আপনার পড়ছে, আমার পড়ছে, সবার পড়ছে। এইগুলো নিয়ে কথা না বললে, কাউকে তো বলতে হবে, এইগুলো নিয়ে কথা না বললে আপনি আমি বছরের পর বছর ট্যাক্স দিয়ে যাব, আপনি আমি বছরের পর বছর এর মধ্যে পিষে যাব, এর কোনো সুরাহা হবে না। আপনাকে বিভিন্ন ক্ষেত্রে যে ট্যাক্স দিতে হচ্ছে, কোথায় ট্যাক্স দিচ্ছেন না বলুন তো? আপনি সকালে ঘর থেকে বেরোনোর পরে ইভেন বাড়িতে বসেও যাই করছেন, যে কিছু ইউজ করছেন, যা কিছু আপনি ব্যবহার করছেন, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আপনাকে ট্যাক্সের আওতায় থাকতে হচ্ছে, সব কিছু দিচ্ছে। আর দিনকে দিন একটা ভালো করে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে দিনকে দিন ট্যাক্স বেড়ে চলেছে, কিছু কম হচ্ছে না। সাধারণ মানুষের জন্য এই যে বড় বড় ভাষণবাজি, এ ভর্তুকি দেবো, ও ভর্তুকি দেবো, এই ভাতা দেবো, সে ভাতা দেবো, এই ভাতাগুলোর মাইনে কখন থাকে জানেন তো? যে সাধারণ মানুষ যে পরিস্থিতিতে ছিল, বা তাদের এই ভাতাগুলো যেভাবে পাচ্ছিল সেভাবে পাওয়ার ক্ষেত্রে দ্রব্যমূল্য যদি না বাড়ে বা সাধারণ নর্মাল অবস্থায় থাকে, তাহলে এই ভাতাগুলোর মাইনে আছে। আপনাকে 3,000 টাকা বিজেপি ভাতা দেবে, কিন্তু মার্কেট থেকে আপনার থেকেই 6,000 টাকা বিজেপি তুলে নেবে। আপনি কিচ্ছু করতে পারবেন না, এই সরকার তুলে নেবে। আর সেই প্রসেসটাই বারবার চালাচ্ছে এই সরকার, ইউপিআইয়ের ক্ষেত্রে হোক, গ্যাসের ক্ষেত্রে হোক, পেট্রোল ডিজেল দ্রব্যমূল্য এভরিথিং, এভরি জায়গায় সরকার যে ট্যাক্সটা বৃদ্ধি করছে, সরকার যেভাবে চলছে, আপনাকে 3,000 টাকা ভাতা দিলেও আপনার থেকে 6,000 টাকা তোলার মতন স্ট্র্যাটেজি এই সরকার আগের থেকেই তৈরি করে নিচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে, এইসব নিয়ে মুখ খুলতে হবে। কিছু লোক আছে শুধু এসে বলে গেলেন যে এক্ষেত্রে কোনো পার্টির তাবেদারি করে, কোনো পার্টির হয়ে কথা বললে আপনার জীবনে প্রভাব পড়বে না, আমার পড়বে না জীবনে প্রভাব, আপনার পড়বে না বলুন তো? আপনার সাধারণ জনজীবনে প্রভাব পড়বে কি না? দ্রব্যমূল্য যে আপনার আমাকে কটু কথা বলছেন, তাকেও তো বাজার থেকে একটা মাল কিনতে হচ্ছে, সেও তো আপনিও তো ইউপিআই পেমেন্ট করছেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ট্যাক্স লাগু হচ্ছে না? আপনি তাবেদারি করে কি আপনার ক্ষেত্রে ট্যাক্স লাগু হচ্ছে না, আর আমি তাবেদারির বাইরে গিয়ে আমার ক্ষেত্রে ট্যাক্স বেশি হচ্ছে? একদমই নয়। ট্যাক্সটা আমার ক্ষেত্রে যতটা প্রযোজ্য, ঠিক আপনার ক্ষেত্রেও ততটাই প্রযোজ্য। আমি বা আপনি কেউই এর আওতার বাইরে যেতে পারবো না। এই যে ইউপিআই যে পরিস্থিতি আজকে করেছে ভারতবর্ষে, এটা থেকে দেখে নেবেন। এটা আমি আজকে আপনাদের কাছ থেকে বলে যেতে পারি, লিখে দিতে পারি যে ইউপিআই পেমেন্টের যে ট্যাক্স শুরু হয়েছে, এটা সাধারণ মানুষের হ্যারাসমেন্ট দ্বিগুণ বাড়িয়ে দিল। রোজ জনজীবনের হ্যারাসমেন্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আপনার থেকে ইউপিআই পেমেন্ট নেবে না এখন দোকানদার, আপনাকে তাহলে মাল দেবে না। আপনাকে প্রথমত ক্যাশ ক্যারি করতে হবে। আপনি এটিএমে 1 থেকে 3 বারের বেশি আপনি এটিএম থেকে টাকা তুলতে গেলে সেখানেও আপনাকে একটা ট্রানজ্যাকশন ফি দিতে হবে। সমস্ত ক্ষেত্রে ট্যাক্সটা, ট্রানজ্যাকশন ফিটা, বিভিন্ন রকম পয়সা বেড়ে যাচ্ছে, সেই টাকাটা আপনার পকেট থেকে যাচ্ছে, সরকারের পকেট থেকে যাচ্ছে না। সরকার এইগুলো স্ট্র্যাটেজি তৈরি করেছে আপনার থেকে কি করে এই টাকাটা নেওয়া যায় বা সরকারি কোষাগার ভর্তি করা যায়। একের পর এক বড় বড় নেতা দেখেছি, বড় বড় ভ্রষ্টাচারী নেতা দেখেছি, তারা তাদের জীবনকে অনেক সুন্দর করে নিয়েছে আমাদের মতন সাধারণ মানুষের ভোট নিয়ে। তাদের কোনো সমস্যা নেই, সমস্যাটা আমাদের মানুষ, আমাদের মতন মানুষের। এটা বুঝতে হবে। মানুষকে এখন বোঝার সময় এসছে, মানুষের এখন চোখ খোলার সময় এসছে। কোনো পার্টিবাজি করে, আপনার আমার মতন সাধারণ মানুষের কোনো দলদাসী করে, কোনো পার্টিবাজি করে কি লাভ বলুন তো? কি লাভ? কি হতে পারে? কি পেতে পারি? কিছুই না। হ্যাঁ, যদি এই এখন দেখছি এই বিজেপির যে গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় যে তোলাবাজি চলছে, সেটা করতে পারলে আপনি হয়তো লাভবান হতে পারবেন, যদি তোলাবাজিটা করে সেরে যেতে পারেন।
বাট যদি আপনি তোলাবাজ না হয়ে থাকেন তাহলে আওয়াজ আপনাকেও তুলতে হবে আমার সঙ্গে, শুধু আমি একা নই, আওয়াজ আপনাকেও তুলতে হবে, ট্যাক্স আপনাকেও প্রত্যেকটা পদে পদে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, আপনাকে সব জায়গায় ভারতবর্ষের কোষাগারে অংশীদারি নিতে হচ্ছে। আপনাকে সরকার কতটা দেবে বা আপনি কতটা লাভবান হবেন এই সরকার থেকে সেটা এখন ভুলে যান, এখন অতীত। এখন যা পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, বিভিন্ন দিন প্রত্যেকটা দিন সকালবেলা ওঠার পরে আমি শুধু বিশ্বাস করুন আমি এটাই ভাবি যে আজকে কোন খারাপ নিউজটা আপনাদের সামনে তুলে ধরতে হবে আমাকে, উপায় নেই তো, আপনাদের অবগত করাতে হবে কি হচ্ছে রোজকারের লাইফে, কি হচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতিতে যাচ্ছে, ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাচ্ছে। এত ট্যাক্স মানুষকে দিতে হচ্ছে, এত কিছুতে এত ক্রাইটেরিয়া লাগু হচ্ছে, এত কিছুতে মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, মানুষের দৌড়ানোর শেষ নেই। বিডিও অফিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, এখন তো গ্যাসের লাইনে, পেট্রোলের লাইনে, সব জায়গায় মানুষকে হয়রানির, প্রত্যেকটা মিনিটে হয়রানি হতে হচ্ছে, প্রত্যেকটা সাধারণ মানুষ পিছিয়ে যাচ্ছে। সরকারের যারা বড় বড় এসি গাড়িতে চলছে, যারা বড় বড় কনভয় নিয়ে চলছে, তাদের কিচ্ছু যায় আসছে না, বিশ্বাস করুন তাদের কিচ্ছু যায় আসছে না। আপনার আমার ট্যাক্সের টাকায় তারা তেলে জলে খুব সুন্দর আছে, খুব ভালোই আছে, বাট পিছতে হচ্ছে আপনাকে। আপনাকে বোঝার সময় এসছে, আপনার চোখ খোলার সময় এসছে, দলদাসী নয়। নিজের জীবনটা কিভাবে সুন্দর হবে, নিজে কি করে ভালো থাকবেন সেই দিকটাকে খেয়াল রাখতে হবে। কোনো পার্টি, কোনো গভর্নমেন্ট আপনার জন্যে, আমার জন্যে কিছু করে দিয়ে যাবে না, তারা বরঞ্চ আমাদের থেকে কি করে নিতে পারে সেই স্ট্র্যাটেজিটা দারুণ করে বোঝে, দারুণ ভালোভাবে বোঝে। বিশেষ করে বিজেপি পার্টি তো এটা খুব সুন্দর বোঝে এই স্ট্র্যাটেজিটা। তো আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে এই যে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে এখন বিভিন্ন জায়গায় যাদের অসুবিধা হচ্ছে বা কি ফেস করছেন, আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। প্রতিনিয়ত আমরা এই টাইপের খবর আপনাদের সামনে পরিবেশন করি। এই টাইপের খবর পেতে সত্যের সন্ধানে খবরের গভীরে চোখ রাখুন প্রাইম বাংলাতে। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার।